হরে কৃষ্ণ। সাংখ্যযোগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন কি, যে এই যে ব্রহ্মজ্ঞানী আছে, যারা ব্রহ্মেই বিরাজ করেন, তা এই ব্রহ্মজ্ঞানী ইনি কিভাবে কথা বলেন, কিভাবে উনি চলাফেরা করেন, কিভাবে উনি বসেন, এই সম্বন্ধে প্রভু একটু আমার জানার বাসনা। তা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে এখানে দেখুন, অর্জুন জানতে চাইলেন ব্রহ্মজ্ঞানী যোগীর, যিনি ব্রহ্মজ্ঞানী যোগী, তিনি কিভাবে বসেন, কিভাবে চলাফেরা করেন। ভগবান এখানে কি বললেন, যে কি যখন কোনো যোগী সমস্ত কামনা ত্যাগ করিয়া, আমাদের ভিতরে অনেক বিষয় বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া অনেক কিছু আছে, তা এই সমস্ত ত্যাগ করে আপনাতে আপনি তুষ্ট থাকেন, মানে এক কথায় অল্পতেই যিনি সন্তুষ্ট। আর যিনি অল্পেই সন্তুষ্ট হন না, অনেক কিছু দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় না, তার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। বিষয়ী মানুষের লোভের, আকাঙ্ক্ষার, কামনা বাসনার তার কোনো শেষ নেই। তা এখানে বলছে অল্পতেই যিনি সন্তুষ্ট। ভগবানের ভক্ত যারা, প্রিয় ভক্ত যারা এইরকম ব্রহ্মজ্ঞানী যোগী আছে, তারা অল্পতেই সন্তুষ্ট থাকেন এবং সমস্ত কিছু কামনা বাসনা নিজেকে যিনি পরিত্যাগ করে সন্তুষ্ট থাকেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ, মানে ধীর। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্পৃহ ও অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাহাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে এখানে বলছে যিনি দুঃখে স্থির। অনেক সময় আমরা দুঃখে পড়লে অনেক কিছু প্রলাপ বকতে থাকি, এবং খুশি হলে আত্মহারা হয়ে যায়। তাহলে যে বলছে অনাসক্ত, ভয়, ক্রোধ শূন্য, কোনো কিছুর প্রতি আসক্ত থাকা যাবে না। তাহলে এখানে ভয় থাকা যাবে না। কিসের ভয়? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমার ভিতরে বিরাজ করছে, তার আবার ভয় কিসের? এবার ক্রোধ শূন্য। তাহলে এই যে ক্রোধকে আমাদের বশীভূত করতে হবে। তা বলছে এই সমস্ত যারা নিয়ন্ত্রণে রাখেন, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না। তাহলে দেখুন এখানে বলছে কোনো বিষয়ে ফল পাইয়াও, হয়তো কোনো কিছু সে হঠাৎ করে পেয়ে গেল, কোনো সম্পদ, কোনো কিছু তার জীবনে লাভ হয়ে গেল, তা যিনি এই রকম ব্রহ্মজ্ঞানী আছে, তিনি কখনো আহ্লাদিত হন না, খুশিতে আত্মহারা হয়ে যান না, তিনি একভাবে থাকেন। কেন এটা হয়? ব্রহ্মজ্ঞানী হওয়ার কারণ তিনি নিজেকে জানেন যে হওয়াটাও তার ইচ্ছা, না হওয়াটাও তার ইচ্ছা। হয়েছে এটা প্রভুর ইচ্ছা, যাক খুব ভালো। এবার যদি কিছু হারিয়ে যায়,
তিনি দুঃখ করেন, সেটা তার ইচ্ছা। প্রভুর হয়তো ইচ্ছা রাখবেন না, তো রাখেনি, তার জন্য তিনি শোক করেন না। তা বলছে তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। এই রকম যিনি ভাবিয়া চলেন, তার ভিতরে এই স্থিতপ্রজ্ঞটা হইয়াছে। সেটা কেমন? কূর্ম যেমন আপন সকল অঙ্গ সংকুচিত করিয়া রাখে, ব্রহ্মজ্ঞানী যোগী যারা, তাহলে এটা কি করে দেখবেন, কূর্ম যেমন সময় মতো উনি কি করে, হাত পা বের করে, যখন ওনার আহারের প্রয়োজন হয় সেটা হাত পাগুলো বের করে আহার করে। আবার ওনার যখন আহার হয়ে যায় তখন উনি কি করে, হাত পাগুলো এবার মাথাটা উনি ভিতরে ঢুকিয়ে নেয়। সেই রকম তাহলে এই যে ইন্দ্রিয় সকল কি করে, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ্যবস্তু হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারাই স্থিতপ্রজ্ঞ। তাহলে এই যে সংসার জীবনে ভগবত সেবা করতে করতে আমাদের এই ইন্দ্রিয়গুলো যখন ভগবতমুখী হয়, ভক্তিমুখী হয়, তখন সমস্ত ইন্দ্রিয়গুলো এই যে কামনা বাসনার থেকে, তখন কি হয়, স্বভাবগুলো হয় ইন্দ্রিয়ের এই কূর্মের মতন। যদি প্রকৃত কেউ সাধন ভজন করে, প্রকৃত যদি শাস্ত্রসম্মতভাবে নির্দেশগুলো সে মেনে নিয়ে কর্ম করে, তা ভক্তির দ্বারাই এই ইন্দ্রিয় সকলকে আলাদাভাবে কোনো তপস্যা করার প্রয়োজন হয় না। যখনই ভগবতমুখী হয়, যখনই ঈশ্বরের কর্ম করে, তখনই সমস্ত ইন্দ্রিয়গুলো এই কামনা বাসনার থেকে ফিরে এরা ভগবতমুখী হয়। তখন আপনাতেই তারা স্থিতপ্রজ্ঞ হয়ে যায়। তাহলে কি বলছে এখানে, হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। তাহলে এখানে ভগবান বলছে যে জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য, অনেক মুখ্য মুক্তির জন্য জ্ঞানী ব্যক্তি যারা আছে, তাহলে ওখানে ভগবান কিন্তু ব্রহ্মযোগীর কথা বলছে। আর এখানে অর্জুনকে বলছে এমন কিছু জগতে জ্ঞানী মানুষ আছে, জ্ঞানের দ্বারা অনেক কিছু এরা বোঝে, অনেক কিছু বলে, কিন্তু অনেক কঠোর তপস্যাও করে। তা এই ইন্দ্রিয়গুলোর জন্য অনেক যত্নবান করে, কিন্তু করার পরেও এক সময় দেখা যায় ইন্দ্রিয় এত শক্তি, তারা বলপূর্বক সেই জ্ঞানী ব্যক্তিকে কুপথে চালিত করে এই ইন্দ্রিয়গুলো। তা যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন। তাহলে এখানে বলছে যে যিনি যোগী, যিনি যোগে যুক্ত, যিনি যোগে অটল থাকেন, তিনি কখনো বিয়োগ হন না। তা সেই সমস্ত মতপরায়ণ হইয়া থাকেন। কেন? ভগবানের প্রতি তার সমস্ত ইন্দ্রিয়গুলো যখন ভগবতমুখী করে, তিনি স্থির থাকেন। কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। তাহলে এই ইন্দ্রিয়গুলো আমাদের আগে ঠিক করতে হয়। কেন? এই ইন্দ্রিয়ের প্রলোভনে পড়ে আমরা কিন্তু নরকগামী হই। বিষয়ের চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা,
এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। তাহলে কিভাবে আসে দেখুন, ইন্দ্রিয়গুলো যদি ভগবতমুখী না করা হয়, ভগবানের সেবায় যদি আমাদের এই ইন্দ্রিয়গুলো না লাগে, তাহলে কোন বিপদে পড়ে দেখুন। বিষয়ের চিন্তা করিতে করিতে অনেক সময় এই বিষয়ের টানে, বিষয়ের ভাবনায় আমরা ভগবানকে ভুলে যাই, ভগবানের কর্ম আমরা করতে চাই না। তাহলে এই বিষয়ের চিন্তা করতে করতে মানুষের ভিতরে কি হয়? আসক্তি জন্মে, মানে আকাঙ্ক্ষা জন্মে, অনেক কিছু লোভ জন্মে। তা এইটা জন্মার কারণে কি হয়? আসক্তি হইতে কামনা। যখনই সেই বিষয়ের প্রতি তার আসক্তি হয়, তখনই তার কামনা জাগে। তিনি কি ভোগ করবেন, কি তার আশা, এগুলো জেগে যায়। সেই কামনা বাধা পেলে ক্রোধের উদয় হয়। এবার তখন কি চিন্তা করে যে আমার তো অনেক কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, রূপ যৌবন, কোনো কিছুতে আমার কম নেই। এবার যখন তার যে বস্তু পাওয়ার তার মানে কামনা বাসনা, সেটা যদি পরিপূর্ণ না হয়, তখন তার বাধা সৃষ্টি হয়। তখন ওই বাধা সৃষ্টি হলে তখন কি হয়? ক্রোধের উদয় হয়। তখন তার ভিতরে একটা রাগ এসে যায়, সেই ক্রোধে সে অনেক কিছু করে। তাহলে দেখুন কিভাবে আসে। ক্রোধ হইতে মোহ জন্মে। তাহলে এই ক্রোধ হইতে মোহ জন্মে গেল। আবার মোহ হইতে স্মৃতি ভংস। যখনই মোহ হয়ে গেল, মানে তার প্রতি যখন একটা মানে মোহ জন্মে গেল, তখন কি হলো? স্মৃতি ভংস হয়ে গেল। তার যে বুদ্ধিটা আছে, তাহলে সেই স্মৃতিশক্তিটা তার নষ্ট হয়ে গেল, এবং স্মৃতি ভংসে বুদ্ধি ভংস। তাহলে এই যে স্মৃতি যখনই তার ভ্রষ্ট হয়ে গেল, তার বুদ্ধিটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, এবং বুদ্ধি ভংসে মানব অধপাতে যায়। তাহলে দেখুন এখানে দেখুন সমস্ত ইন্দ্রিয়গুলো কে পরিচালনা করছে? মন। তাহলে মন চলছে কার? তাহলে আমাদের দেহের যে ইন্দ্রিয়গুলো পরিচালনা হচ্ছে, যা চলছে, সে কে চালাচ্ছে? আত্মা। তাহলে আত্মা চালাচ্ছে বুদ্ধিকে, বুদ্ধি চালাচ্ছে মনকে, মন চালাচ্ছে সমস্ত ইন্দ্রিয়কে। তাহলে এখানে উল্টো করে দিচ্ছে কে? তাহলে যখনই আমার এই যে মনকে নিয়ন্ত্রণ রাখতে না পারবো, তখন এই মনেই সব গণ্ডগোল বাঁধিয়ে দিবে। তাহলে স্মৃতি ধ্বংস করে দিল, আমার যে স্মৃতিশক্তিটা আছে সেটা নষ্ট করে দিল। এইটা দেওয়ার কারণে আমার বুদ্ধি নষ্ট হয়ে গেল, আর বুদ্ধি নষ্ট হওয়ার কারণে কি হলো? আমার অধঃপতিত হলো। তাহলে যাহার মন নিজ বশে হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মানবের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। তাহলে দেখুন, যেখানে শান্তি বিরাজ করে, সেখানে সম্পদ না থাকলেও শান্তি থাকবেই। আর যেখানে সম্পদ আছে শান্তি নাই, সেখানে হাজার চেষ্টা করলেও কিন্তু শান্তি আনা যাবে না। তাহলে এখানে বলছে ইন্দ্রিয়গুলো যদি মনের বশে আছে, যাহার মন নিজ বশ হইয়াছে, মনকে যিনি কন্ট্রোলে রাখতে পেরেছে, যিনি মনকে সাধনায় রাখতে পেরেছে, তার ইন্দ্রিয়গুলি মনের বশে আছে। তাহলে আমরা অনেক সময় ভুল করি কি, যে এই ইন্দ্রিয়ের কথায় আমার মন চলে, আর এখানে বলছে আমার মনের কথায় ইন্দ্রিয়গুলো চলবে। আমি যেভাবে ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করাবো সেইভাবেই চলবে। আমি হাতকে যদি এখন বলি তুমি কটা ফুল তোলো, ভগবানের চরণ সেবা করব, তাহলে সেই হাত ফুল তুলতে যাবে। এবার পাকে বলবো তুমি হেঁটে হেঁটে গিয়ের কাছে চলো, তখন সে ফুলের কাছে যাবে। এবার যখন আমি চোখকে বলবো তুমি ভালো কিছু দর্শন করো, তাহলে সমস্ত ইন্দ্রিয় কিন্তু আমার মন যা বলছে তাই শুনছে। কিন্তু অনেক সময় আমরা কি করি, ইন্দ্রিয়ের কথায় আমরা মনকে আমরা ভ্রষ্টা করি। তা যিনি এগুলো বশীভূত করতে পেরেছেন, তিনি বিষয়ভোগে থাকিয়েও অন্তরে শান্তি লাভ করেন। তাহলে বিষয় কিন্তু ক্ষতি করে না আমাদের।
কখন করে না? যখন বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে না পড়ি, তখন কিন্তু ক্ষতি করে। যখন বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি তখন এই বিষয়ই আমাদের ক্ষতি করে। হরে কৃষ্ণ। এইভাবে আমরা যেন ভগবদ্গীতার কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করি, বিশ্বাস ভক্তি সহকারে এই গীতার কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি প্রকৃত এর মানে অর্থগুলো বুঝি, তাহলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। শুধু যদি আমরা একটু শাস্ত্রের নির্দেশ মতো পালন করি, তাহলে আমাদের মানব জীবনগুলো ধন্য হবে এবং আমরা ঊর্ধ্বগতিতে চলতে পারব। হরে কৃষ্ণ। এইভাবে প্রতিদিন গীতা পড়ুন, গীতা শ্রবণ করুন, ভগবানের সেবা করুন, ভগবানের চরণে ভক্তি হোক, এটাই আশা কামনা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। রাধে রাধে।